শাইখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার একটা প্রশ্ন হলো, বলুন। প্রশ্নটা হলো, আমরা কিছু মসজিদে নামাজ পড়ি, যারা হানাফি মসজিদে। জি। ওইসব মসজিদে নামাজ পড়তে আমাদের অনেক সময় একটু খারাপ লাগে যে নামাজগুলা কোরআন সুন্নাহ অনুযায়ী ওরা নামাজ পড়ায় না। তো পড়ি যে আমাদের এই যে নামাজ পড়াটার মধ্যে যে আমাদের খুশুখুজু নষ্ট হয় বা কি, এটাতে আমাদের কতটুকু ক্ষতি হবে, মানে কি ধরনের খুশুখুজু নষ্ট হইতে পারে বা কি ধরনের ইয়ে হইতে পারে, এই জিনিসটা একটু জানার জন্য। আপনার আমার যে কোনো মসজিদে হোক না কেন, আপনার আমার ডানে বামে সামনে পিছনে যারা সালাত আদায় করছে তাদের সালাতের ভুল ভ্রান্তিতে আমাদের কোনো ক্ষতি নেই। তাদের ভুল ভ্রান্তি তাদের ওপর, হ্যাঁ, তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। হ্যাঁ, কথা বোঝা গেছে। আর তাতে আপনার খুশু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। আপনি সেসব নিয়ে মাথা ঘামাবেন না যে আমার পায়ে পা লাগাচ্ছে না, কাঁধে কাঁধ লাগাচ্ছে না, এই রফাদান করলো না, কে কি করলো, ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অন্যদের আমল সম্পর্কে, কে কি করলো না করলো সেই সম্পর্কে জিজ্ঞাসা আমাদের করা। আপনার সালাতের খুশু আপন জায়গায় বহাল থাকবে যদি আপনার মাথার ব্যথা না হয় ডানে বামে কে কি করছে। কেন আপনার মাথার ব্যথা হবে? জি। স্বাভাবিক সন্ন্যতের খেলাপ করলে সেটা মনে একটা অন্তরে ঘৃণা অবশ্যই আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেটা সেটা দিয়ে ভ্রুক্ষেপ করবেন না, আপনি সলাৎ মনোযোগী হন। বাকি থাকলে আপনি যারা বিভিন্ন বেদাতে লিপ্ত তাদের মসজিদে সালাত আদায় করার বিষয়টি যদি বিকল্প আপনার ব্যবস্থা থাকে তাহলে বেদাতি মসজিদে সালাত আদায় করবেন না। কারণ তাদের মধ্যে বেদাত তো আছে, বড় বেদাত আছে, না হয় ছোট বেদাত আছে। ছোট বেদাতি কবিরা বলে। তো বেদাতির পিছনে সালাত আদায় করা, যাদের মধ্যে ছোট বেদাত রয়েছে, আর কোন ফাসেকের পিছনে টাকা না নিচে কাপড়, হ্যাঁ, আর এমন ব্যক্তির পিছনে সালাত আদায় করা, যার দাড়ি নেই তার পিছনে সালাত আদায় করা, এইরকমই যারা হারাম খায় তাদের পিছনে সালাত আদায় করা, ঠিক ওই রকমই হচ্ছে বেদাতির পিছনে সালাত আদায় করা। তো যথাসাধ্য যদি বিকল্প ব্যবস্থা থাকে, আশেপাশে অন্য কোরআন সুন্নাহর অনুসারী ভাইদের মসজিদ থাকে, তাহলে সেখানে সালাত আদায় করাটাই উত্তম এই দিক থেকে। বাকি কথা হলো যে আমার খুশু হয় না বা কিছু না, আপনি যদি বাধ্য হন ওদের সাথে, বাড়ির পাশে বাসার পাশে তাদেরই মসজিদ রয়েছে, আর এসব যে কোরআন সুন্নাহর অনুসারীদের মসজিদ অনেক দূরে, তাহলে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, তাদের ইক্তেদা জায়েজ রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম রয়েছে। তাদের ভুরু ভ্রান্তি তাদের ওপর যাবে, আপনার সালাত আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।